বলিউডের ভাইজান সালমান খানের কথা উঠলেই খবরের শিরোনামে উঠে আসে বেশ কিছু বিতর্ক। কখনো কৃষ্ণসার হরিণ মামলা হোক, আবার কখনো ফুটপাথে গাড়ি চাপা দেওয়ার ঘটনা। বিতর্ক সালমানকে ছাড়েনি কোনোদিন। আইনি জট এবং নানা বিতর্কের কারণে সংবাদ মাধ্যমের সামনে তার নেতিবাচক দিকটা উঠে এসেছে বারবার। কিন্তু জানেন কি, লাগাতার আইনি বিতর্কের সম্মুখীন হওয়া বলিউডের এই ব্যাড বয়ের কারণেই এক প্রকার মৃত্যুর মুখ থেকে ফিরে এসে নতুন করে নিজের জীবন ফিরে পেয়েছিলেন তারই এক পুরনো অভিনেত্রী। হ্যাঁ, ঠিকই শুনলেন, আজ আমরা কথা বলছি 90-এর দশকের বলিউড অভিনেত্রী পূজা দাদওয়ালকে নিয়ে। অথচ এত বড় সাহায্য করার পরেও একবারের জন্য তার সঙ্গে দেখা করতে যাননি সালমান খান। কোনো পিআর স্টান্ট নয়, কোনো লোক দেখানো সাহায্য নয়, শুধুই নিজের বিং হিউম্যান টিমের মাধ্যমে যোগাযোগ আর ফোন করে অভিনেত্রীর খবর নেওয়া। এভাবেই নিজের পুরনো অভিনেত্রীকে মারণ রোগের হাত থেকে বাঁচিয়ে তুলেছিলেন সালমান। তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই সালমান খানের সহ অভিনেতা থেকে সত্যিকারের ভাইজান হয়ে ওঠার এই গল্পটাই। 1995 সাল, রূপলী পর্দায় তখন সালমান খানের জয় জয়কার। সেই রকমই একটা সময়ে বীরগতি ছবির মাধ্যমে 17 বছর বয়সে বলিউডে পা রাখেন মুম্বাইয়ের মেয়ে পূজা দাদওয়াল। প্রথম ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয়ের সুযোগ পাওয়া যে কোনো নবাগতার কাছেই ছিল স্বপ্নের মতো। তবে যেরকম সাফল্য পূজা আশা করেছিলেন সেরকমটা হয়নি। বক্স অফিসে ছবিটা একেবারেই ফ্লপ হয়। পূজার অভিনয় এবং সৌন্দর্য দর্শকদের নজর কাড়লেও পূজা কোনোদিনই বলিউডের প্রথম সারির অভিনেত্রী হয়ে উঠতে পারেননি। এরপর হিন্দুস্তান এবং দাবদাবার মতো কিছু ছবিতে অভিনয় করলেও বড় পর্দার সেই কাঙ্ক্ষিত সাফল্যটা অধরাই থেকে যায় তার। এরকমই এক সময় পূজা বুঝতে পারেন ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে তিনি খুব একটা ভালো অফার পাচ্ছেন না। প্রডিউসাররা পূজাকে কাস্ট করার জন্য খুব একটা ইন্টারেস্টেড নন। তাই তিনি নিজের ভাগ্য পরীক্ষা করতে চলে যান ছোট পর্দায়। আশিকি এবং ঘরানার মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেন পূজা, কিন্তু সেখানেও বিশেষ লাভ হয়নি তার। তাই অবশেষে গ্ল্যামার জগৎকে বিদায় জানিয়ে পূজা বিয়ের পিঁড়িতে বসেন এবং স্বামীর সঙ্গে গোয়াতে গিয়ে থিতু হন। সেখানে স্বামীর ক্যাসিনোর ব্যবসা দেখাশোনা করতেন তিনি। সবাই ভেবেছিলেন পূজা হয়তো অভিনয় জগৎ থেকে নিজের ইচ্ছায় সরে গিয়ে বিবাহিত জীবন নিয়ে সুখে সংসার করছেন, কিন্তু তার ভাগ্যে অন্য কিছুই লেখা ছিল। 2018 সালে পূজার জীবনে নেমে আসে এক চরম অন্ধকার। এমনিতেই পূজার বিবাহিত জীবন খুব একটা সুখের ছিল না। তারই মধ্যে 2018 সালের মাঝামাঝি নাগাদ গুরুতর অসুস্থ হয়ে পড়েন পূজা। টেস্ট করে জানা যায় টিবি রোগে আক্রান্ত হয়েছেন তিনি এবং তার অবস্থা বেশ শোচনীয়। যদি তার চিকিৎসা তাড়াতাড়ি শুরু না হয় তাহলে তিনি আর হয়তো বাঁচবেন না। মারণ রোগে আক্রান্ত হওয়ার পর পূজা ভেবেছিলেন হয়তো এবার তার স্বামী, তার পরিবার তার পাশে দাঁড়াবে, কিন্তু সেরকম কিছুই হয়নি। যে স্বামী এবং শ্বশুরবাড়ির জন্য তিনি সবকিছু ছেড়েছিলেন, তারাই তাকে মুম্বাইয়ের এক সরকারি হাসপাতালে একা ফেলে চলে যান। সেই সরকারি হাসপাতালে পূজার কোনো চিকিৎসাই হয়নি। ধীরে ধীরে তার শরীর আরো ভেঙে যেতে শুরু করে। একটা সময় তার ওজন কমে মাত্র 25 কেজি হয়ে যায়। সবাই ভেবেছিলেন আর হয়তো বাঁচতে পারবেন না পূজা। কিন্তু আর্থিক সমস্যা আর মারণ রোগে আক্রান্ত হয়ে তিনি যখন মৃত্যুর প্রহর গুনছেন, ঠিক সেই সময় বড় দাদার মতন তাকে সাহায্য করতে এগিয়ে আসেন সালমান খান। ইনস্টাগ্রামে একটা ভিডিও পোস্ট করে সালমানের কাছ থেকে সাহায্য চান পূজা। এই খবরটা সালমান খানের কাছে পৌঁছতেই সালমান নিজের টিম পাঠিয়ে পূজার চিকিৎসার সমস্ত দায়িত্ব নেন। প্রায় 6 মাস ধরে তার চিকিৎসার সমস্ত খরচ বহন করেন সালমান। সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসার পর পূজা নিজেই জানান, সালমান স্যার আমার কাছে কোনো মাসিহার চেয়ে কম নন। আমি আজ যে দ্বিতীয় জীবন পেয়েছি তা কেবলমাত্র তার জন্যই সম্ভব হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর মাইন্ড ফ্রেশ করতে গোয়ায় ছিলেন পূজা। সেখানেও তার যাবতীয় ব্যয় বহন করেছিলেন সালমানের সংস্থা বিং হিউম্যান। তবে একজন সহ অভিনেত্রীকে জীবন ফিরিয়ে দেওয়ার পরেও তার সঙ্গে একবারের জন্য দেখা করেননি সালমান। কারণ সাহায্য করার সময় সালমান সবার আগে ভেবেছিলেন পূজার সম্মানের কথাটা। বর্তমানে পূজা মুম্বাইয়ের একটা ছোট্ট এক কামরার অ্যাপার্টমেন্টে থাকেন এবং সেখান থেকে একটা টিফিন সার্ভিসের ব্যবসা চালান তিনি। তাই সবশেষে বলতেই হয়, সালমান খান হয়তো বলিউডের অত্যন্ত বিতর্কিত এক ব্যক্তিত্ব, কিন্তু সেই বিতর্কের আড়ালেই লুকিয়ে আছে তার একটা ভিন্ন মানবিক দিক, যার ব্যাপারে হয়তো খুব কম মানুষই জানেন। পর্দার হিরো থেকে বাস্তব জীবনের ভাইজান হয়ে ওঠার গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।